এ মাসে বিএনপির ৩০০ আসনে প্রার্থী বাদ যেতে পারেন অনেকে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি আরো তীব্র হচ্ছে। বিএনপি ইতিমধ্যে ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তবে চূড়ান্ত তালিকা নয়। দলের হাইকমান্ড ও মনোনয়ন বোর্ডের এখতিয়ারে রয়েছে যে কোনো আসনে প্রার্থী পরিবর্তন আনা। এ মাসে ২৫ থেকে ৩০টি আসনে পরিবর্তন বা সংশোধনী আনা হতে পারে বলে দলীয় সূত্র জানাচ্ছে। তালিকা প্রকাশের পর অনেক নেতাকর্মীর মধ্যে বিভ্রান্তি এবং ক্ষোভ দেখা দিয়েছে। কিছু আসনে মনোনয়ন বঞ্চিতরা বঞ্চনার ক্ষোভ প্রকাশ করতে বিক্ষোভ মিছিল, রেলপথ ও সড়ক অবরোধের মতো কর্মসূচি চালিয়েছে। এসব ঘটনা ঘটেছে চট্টগ্রাম, সিলেট, মাদারীপুর, মেহেরপুর, সাতক্ষীরা, চাঁদপুর, ময়মনসিংহ, রাজশাহী, নাটোর, নওগাঁ ও মুন্সিগঞ্জ সহ কয়েকটি জেলায়। কিছু জেলায় প্রতিদ্বন্দ্বী পক্ষের সঙ্গে সংঘর্ষে নেতাকর্মীরাও আহত হয়েছেন। দলের কেন্দ্রীয় সূত্র জানায়, তালিকায় অনেক হেভিওয়েট ও আলোচিত নেতার নাম নেই। কিছু সিনিয়র নেতার সন্তান, ভাই ও স্ত্রী মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তাই তালিকায় অন্তত ১০ থেকে ১২ জন হেভিওয়েট নেতা আবার যুক্ত হতে পারেন। এছাড়া যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলের কমপক্ষে ২০ জন নতুনভাবে মনোনয়ন পেতে পারেন। ফলে আসন ভিত্তিক কোন্দল ও মনোনয়ন বঞ্চিতদের খুব সমস্যা বিবেচনা করে দলীয় টিম প্রার্থীদের পুনর্মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করছে। নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়াই কিছু আসনে প্রার্থী পরিবর্তনের দাবি এবং স্থানীয় নেতাদের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। নেতারা নিজ এলাকায় সভা সমাবেশ, লবিং তদবির ও আন্দোলন চালাচ্ছেন। হাইকমান্ড জানিয়েছেন, এই প্রক্রিয়া সম্পূর্ণ বিশ্লেষণের ভিত্তিতে পরিচালিত হবে। দলের লক্ষ্য সব আসনে ঐক্য বজায় রাখা এবং মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ মিটিয়ে দ্রুত মাঠে নির্বাচনী প্রস্তুতি নিশ্চিত করা। প্রাথমিক তালিকায় ৮৪ জন প্রার্থী সম্পূর্ণ নতুন। তাদের মধ্যে অন্তত ১০ জনের বাবা মা আগে এমপি ছিলেন। এছাড়া ২ জনের স্বামী নির্বাচিত জনপ্রতিনিধি, ৪ জন ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘু প্রার্থী রয়েছে এবং ৯টি আসনে ১১ জন নারী প্রার্থী অন্তর্ভুক্ত। এর পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা ও সমন্বয় প্রক্রিয়া চলছে। শরিক দলগুলোর মধ্যে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এলডিপি, জাতীয় পার্টি জাফর, জেএসটি, এনডিএম, গণ অধিকার পরিষদ, লেবার পার্টি ও জমিয়তে উলামায়ে ইসলাম সহ বিভিন্ন দলের নেতারা জোটের মনোনয়ন আশা করছেন। আসন সমঝোতা চলতি মাসে চূড়ান্ত করা হবে। দলের হাইকমান্ড মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে যোগাযোগ চাপ বাড়াচ্ছে এবং তাদের বোঝানো হচ্ছে প্রার্থী তালিকা চূড়ান্ত নয়। ইতিমধ্যে অনেক মনোনয়ন প্রত্যাশী নেতা দলের দিক নির্দেশনা মেনে নির্বাচন ও প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। ধানের শীষের প্রচারণা, সভা সমাবেশ ও স্থানীয় কার্যক্রমের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হচ্ছে। দলের একাধিক নেতা বলছেন, প্রার্থী মনোনয়ন নিয়ে বিভ্রান্ত থাকলেও দলীয় ঐক্য রক্ষা করা হবে। বঞ্চিতদের পর্যায়ক্রমে বোঝানো হচ্ছে এবং তাদের ক্ষোভ নিরসনের চেষ্টা চলছে। শিগগিরই সব সমস্যা সমাধান হয়ে আসন ভিত্তিক প্রার্থীরা চূড়ান্ত তালিকায় স্থির হবেন। এর মাধ্যমে বিএনপি জাতীয় নির্বাচনী প্রস্তুতি জোরদার করছে। আসন ভিত্তিক সমন্বয়, মনোনয়ন পুনর্মূল্যায়ন এবং শাখা প্রশাখা নেতাকর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দল নির্বাচনী মাঠে শক্ত অবস্থান নিতে চাইছে।